বেঁচে আছে। আমার ভাইরা, আবু জেহেলের বক্তব্য শুনে আমির হামজা পিছনে দাঁড়িয়ে বললেন, মুরব্বী আবুল হাকাম, কি হয়েছে? মোহাম্মদকে মেরেছ? মেরেছি, তাতে কি হয়েছে? আমি এখন পাওয়ারে, আমরা এখন ক্ষমতায়, যেটা বলবো ওটাই আইন। মোহাম্মদকে মেরেছে, তাই কি হয়েছে? আমার প্রতিশোধ নেবে কেনা? আমরাই পাওয়ারে। আমার মুখের পরে কথা বলার অধিকার কার আছে? আমার সব। আমির হামজা কয়, মনে করো না মোহাম্মদ একা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদের চাচারা এখন মারা যায় না। আমির হামজা খাপের থেকে তরবারিটা বাহির করে উল্টা পিঠ দিয়ে আবু জেহেলের মাথা আঘাত করলেন আর বললেন, পারলে ঠেকাও। আবু জেহেলের কর্ম শেষ। ওলীদ ইবনে মুগীরা আবু সুফিয়ান তাকাই থাকে। আবু জেহেলের এক পুষ্যপুত্র, এক শয়তান ক্লাসের লোক বলল, নেতা প্রতিশোধ কি নেব? কয়, প্রতিশোধ নিলে এখন কষেছে উল্টো দিক দিয়ে, প্রতিশোধ নিতে কষলে দেবে সোজা দিক দিয়ে। কথায় বলে, শক্তর ভক্ত নরমের জম, যেখানেই নরম পায় সেখানেই দুলাভাই ঢুকে পড়ে। আমির হামজা চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ভাতিজা প্রতিশোধ নিয়ে এসেছি। নবীজি খুশি না বেজার? নবীজি খুশি না বেজার? নবীজি খুশি হলেন না। নবীজি মাথা উঁচু করে বললেন, চাচা কি প্রতিশোধ নিয়ে এসেছ? কয়, প্রতিশোধ নিয়েছি যে তোমাকে মেরেছে, আমি তোমাকে তাকে মেরে আহত করেছি। আল্লাহর নবী এবার সোজা হয়ে দাঁড়ায় চাচাকে জড়িয়ে ধরে বললেন, চাচা মারির প্রতিশোধ মারি নিয়েছ, ওতে আমি খুশি হই নাই। ওর চাইতে লক্ষ গুণ কোটি গুণ খুশি হইতাম যদি আপনার মুখে আমি ঈমানের কালেমা শুনতে পেতাম। আমির হামজা বললেন, ভাতিজা আমি তোমার মুখে হাসি দেখতে চাই, তোমার মুখ মলিন দেখতে চাই না। কয়েকদিন ধরে চেষ্টা করছি কালেমা পড়বো, কিন্তু সুযোগ আছি নাই। আজকে যখন সুযোগ এসেছে আমি ঈমানের কালেমা পড়িয়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবী প্রতিশোধ নেন নাই, বরং ক্ষমা করে দিয়ে কলেমার দাওয়াত দিয়েছেন। আমরা যদি সেই উম্মত হয়ে থাকি, আমরাও প্রতিশোধে বিশ্বাসী না। আমরা চাই সকল মুসলমান কোরআনওয়ালা হয়ে যায়। সুতরাং রসুলের তরিকা, রসুলের এক মাদ্রাসায় আমরা বসেছি, এই জন্য রসুলের নামে দুরুদ আর সালাম সবাই মিলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা এখানে কিসের ওয়াজ শুনতে এসেছি? আল্লাহ রসুল বলেছেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লাল ঈমান ক্বালা লিল্লাহ ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বললেন, দিন একটা নসিহাত, দিন একটা নসিহাত, দিন একটা নসিহাত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নসিহাত হবে, ওয়াজ মাহফিল হবে, তখন কিসের পরে ভিত্তি করে হবে? সাহাবীরা বললেন, কিসের পরে ভিত্তি করে হবে? বক্তা কিসের পরে ভিত্তি করে কথা বলবে? নবী বললেন, ক্বালা লিল্লাহ, ওয়াজ মাহফিল যেখানে হবে সর্বপ্রথম আল্লাহর কথা দিয়ে শুরু হবে। এটাও মজলিস, এটাও গণজামায়াত। রাজনৈতিক নেতারা যখন বক্তৃতা করে, ওটাও গণজামায়াত, কিন্তু ওইটারে বলা হয় জনসভা, এইটারে বলা হয় কি? ওয়াজ মাহফিল। কারণ ওই জিনিস আর এই জিনিস এক নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওইখানে মিথ্যা কথা হয়, ওইখানে একজন আর একজনের বিরুদ্ধে বিষাদগার করা হয়,
ওইখানে ইসলামের বিরুদ্ধে কথা হয়, আর এইখানে আল্লাহর কোরআন রাসূলের কথা হয়। চুয়াডাঙ্গার বল ফিল্ডে যদি এতগুলো লোক নিয়ে সমাবেশ করা লাগতো, কয়শো পুলিশ লাগতো? 200-300 পুলিশ লাগতো। কেন লাগতো? না জানি কেডা কার ঘাড়ের পরে চেয়ারের বাড়ি মারে। পুলিশ ভাইরা এখানে আছেন, আমি কথা বলে এসেছি, ভাইরার অন্তরের চক্ষু দিয়ে দেখুন, হাজার হাজার মুসলমান নারী আর পুরুষ কোরআন শুনতেছে, একটাও কোনো ডিস্টার্ব নাই। এর নাম হলো ওয়াজ মাহফিল। বক্তার কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য চাতক পাখির ন্যায় তাকাই আছে, আর যাদের মনের ভিতরে একটু ভেজাল আছে সেগুলো দাঁড়াই আছে, যেগুলোর ভিতরে ভেজাল নেই সেগুলো বসি আছে, আর যেগুলোর ভিতরে ভেজাল আছে ওইগুলোই কেবল দাঁড়াই আছে। এবার আবার কিছু লোক উল্টো যাচ্ছে, ও ডবল ভেজাল। জাগানা বালি মঞ্চে আসুন, আমি চেয়ার ছেড়ে দেবো, তবু বসা লাগবে। বসুন ভাই বসুন, শুরু হয়েছে, শেষও হবে ইনশাল্লাহ। অনেক দিন হয় না, খেলা হবে, সমস্যা নেই। আল্লাহ কবুল করুক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে ওয়াজ মাহফিলে কয়টা বিষয়ের উপরে কথা হবে? 5টা। কুলনা লিমান ক্বালা লিল্লাহ। কোরআন হাদিসের মাহফিল যদি হয়, সর্বপ্রথম আল্লাহর কথা হবে। কার কথা হবে? জোরে বলেন, কার কথা হবে? আমরা কার কথা বলতেছি? 2 নম্বরে রাসূলের কথা হবে। আমরা রাসূলের নামে দুরূদ দিয়ে শুরু করেছি, কথা বলেন ঠিক না ঠিক? 3 নম্বরে কিতাবের কথা হবে। কিতাবের নাম কি? জোরে বলেন, কিতাবের নাম কি? এটাই কেবল কিতাব, পৃথিবীর আর কোনো বইকে কিতাব বলা যাবে না, কারণ এটাই হলো পবিত্র কোরআন, এর নাম কিতাব। হাদিসকেও আমরা কিতাব বলি, কিন্তু বাংলায় যে সমস্ত লেখা বই পুস্তক আছে ওরে আমরা কিতাব বলি না, ওরে বলি বই অথবা পুস্তক। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এমন একটা জিনিস পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না, এই জন্য এর নাম কিতাব আল্লাহই রেখে দিয়েছে। 3 নম্বরে কিসের কথা হবে? কোরআনের কথা হবে। আমি কোন জায়গা থেকে তেলাওয়াত করেছি? সূরা জুমার। কয়টা আয়াত? 2টা আয়াত। আজকের আলোচনার বিষয়বস্তু জান্নাতি কারা, বেহেশতে যাবে কারা? সবাই তো বেহেশতে যেতে চায়। আজকে আমার আলোচনার বিষয়বস্তু বেহেশতে যাবে কারা। এখন আপনারা বেহেশতে যাবেন না দোজখে যাবেন? আচ্ছা দেখি আপনাদের নিয়ে যাওয়া যায় কিনা। শুধু যাইতে চাইলেই তো হবে না, পরীক্ষায় পাশ করতে চাইলেই তো পাশ হয় না, লেখাপড়া করা লাগে। কিন্তু এখন হয়, কারণ এখন কি পাস? অটো পাস। নেতারা অটো পাস করেছে, তো ছাত্র ছাত্রীরা কেন অটো পাস করবে না? যার কুকুরিও ভোট দেয়নি উনিও নেতা, তাহলে উনি অটো পাস, আমরা অটো পাস করলে সমস্যা কোথায়? সব অটো পাশেই চলতেছে, কথা বলেন ঠিক না ঠিক? জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, ওনারাই ফতোয়া দিচ্ছে। জীবনে কোনোদিন কোরআন পড়তে পারে নাই, ওনারাই ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। ওনারাই আমাদের কানের নাকের উপরে কথা বলছে, আর আমাদের চুপচাপ বসে শুনতে হচ্ছে। টাকলা মুরাদ কোরআন শরীফ সহি করে পড়তে পারে না, কুলু আল্লাহ সূরাটাও বলতে পারে না। তিনি বলতেছেন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, আর আমাদের মতন কিছু টুপিওয়ালারা মসজিদে বসে বলতেছে ঠিক ঠিক ঠিক। আমি বলি টাকলা মুরাদের পিছনে তুমি নামাজ পড়ো না, তোমার পিছনে টাকলা মুরাদ নামাজ পড়ে। তুমি স্পষ্ট বলে দাও, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বললে তোমার কথা শোনা হবে না। এ কথা কেন বলতে পারো না মুসলমানের বাচ্চা?
তবে যখনই বলতে পারিনি তখনই নালিশটা কার কাছে করলাম? আল্লাহ কি নালিশ শুনেছে? চুয়াডাঙ্গার মুসলমানেরা শোনো, আল্লাহ কি নালিশ শুনেছে? জোরে বলেন শুনেছে। উনি গর্ব করে বলতেন, আমি যা বলি প্রধানমন্ত্রী জানে, আমি যা বলি প্রধানমন্ত্রীর জানাই বলি। তাহলে বলা গেল উনি যা প্রধানমন্ত্রী তাই। এরপরে উনি এক মেয়ের সঙ্গে ফোন আলাপ করলো, এ চুড়ি এখনই আয়। মাহিয়া মাহি, মেয়েটি বলল ভাইয়া আর না আর না। তাহলে বোঝা গেল এর আগেও মেয়ে কয় আর না আর না। এই টাকলা তখন বলল আমি এখন কি ডিএসপি পাঠাইয়া দেব, এখনই র্যাব পাঠিয়ে দেবো, তোর তুলে আনবে। তাহলে তোমার হাতে ডিএসপি ছিল, তোমার হাতে র্যাব ছিল, তোমার হাতে পুলিশ ছিল, তুমি যা খুশি তাই করেছো, এখন পালাইয়ে বেড়াচ্ছ কেন দুলাভাই? আসো চুয়াডাঙ্গায় খেলা হবে, আসো কুষ্টিয়ার মাটিতে খেলা হবে। তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি? আসো চুয়াডাঙ্গার মাটিতে, জনগণ তোমার জন্য জুতো আর ঝাঁটা নিয়ে অপেক্ষা করছে। আমার ভাইরা, আমার ভাইরা, আচ্ছা হয়েছে আমার ভাইরা, তাহলে কিসের কথা? 1 নম্বর কার কথা? 2 নম্বর, 3 নম্বর কিতাবের কথা হবে, কোরআনের কথা হবে। 4 নম্বর সাধারণ মুসলমানদের কথা হবে। 5 নম্বর নেতাদের কথা হবে। এই 5টার সমন্বয়ে যে মাহফিলটা হয় তার নাম কি? তাহলে ওয়াজ মাহফিলের বিষয়বস্তু কয়টা? জোরে বলেন। এখন এই 5টা জিনিসের পরে যদি আমাকে কথা বলতে না দেওয়া হয়, ওয়াজ মাহফিল দেওয়ার দরকার নাই। দিলেন ওয়াজ মাহফিল, কেন কথা বলতে পারবো না? যদি কথা বলা নাই যায়, ওয়াজ মাহফিল দেওয়ার দরকারটা কি? কয়টা বিষয় কথা হবে? এই 5টা বিষয়ের বাইরে আমি যাব না, কারণ যা নাম দিয়েছে নামকরণ অনুসারে কাজ হবে। তাহলে ওয়াজের বিষয়বস্তু কয়টা? আল্লাহ, রাসূল, কিতাব, সাধারণ মুসলমান, নেতৃত্ব, নেতা। এবার আসুন আমরা 5টা বিষয়ের বাইরে গেলে আপনারা ধরবেন, আর 5টা বিষয়ের পরে যদি আমি টিকে থাকি আপনি আমাকে ধরতে পারবেন না। ধরবেন তাদের যারা ওয়াজের অনুমতি দিয়েছে, ধরবেন তাদের যারা এই ওয়াজ মাহফিল করার জন্য সহযোগিতা করেছে। ওয়াজ মাহফিল দিয়ে কয় কথা বলা যাবে না। আরে আমার দুলা ভাই রে, কথা বলার অধিকার আমাদের আছে না নাই? আমি এ বাংলাদেশের বৈধ নাগরিক। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি ভারত থেকে পাসপোর্ট করে আসি নাই, আমি আকাশ থেকে নামি নাই, আমি জমিন থেকে ফুটে উঠি নাই। আমি এই দেশের আপনার মতন একজন নাগরিক। আপনার যদি মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার অধিকার থাকে, আমাকে অবশ্যই কোরআনের মাহফিলে সত্য কথা বলার অধিকার আছে। সুতরাং আমি আল্লাহর কথা বলেছি, রসুলের কথা বলেছি। এবার কিতাব থেকে কথা হবে। কারা কারা কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। হাত নামান। কারে দেখাইছেন? আল্লাহকে আপনার হাত উঁচু করে দেখেছে? দেখেছে? একেবারে সত্যি সত্যি দেখেছে? তাহলে আমার যতক্ষণ আলোচনা চলবে আপনাকে ততক্ষণ থাকতে হবে। যদি আমার 1 মিনিট আগে আপনি চলে যান, এই হাত আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আল্লাহ জিহাদিরে মঞ্চে উৎসাহিত করে এ মুনাফিক পিছন দিক থেকে কেটে পড়েছিল। যান, কারা কারা যাবেন চলে যান।
মুনাফিকগুলো দেখে রাখি। পেশাব লাগুক আর পায়খানা লাগুক, আজকে জাগায় ছাড়বে, কোনো সমস্যা নেই। ঠিক ছাড়া বেঠিক আমি কোনো সময় বলিনি, বলবো না। আমি কোনো সময় বেঠিক কথাবার্তা বলি না, ঠিকই পরে থাকার জন্য চেষ্টা করি। রক্ত দিয়েছি তবু বেঠিক হই নাই, ভিতরে গিয়েছি তবুও বেঠিক হই নাই, রিমান্ডে নির্যাতিত হয়েছি তবুও বেঠিক হই নাই, নিজের পরিবারের সকল সদস্য আহত হয়েছে তবুও ময়দান থেকে 1 ইঞ্চি সরে যাই নাই। আমার ভাইরা, তাহলে আজকের আলোচনার বিষয় হলো জান্নাতে যাবে কারা? বুঝি আসছে? জান্নাতে কি মেয়ে লোকেরাও যেতে চায়, পুরুষেরাও কে যেতে চায়? তাহলে আমরা যারা জান্নাতে যেতে চাই তাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ। নারী পুরুষ সকলের জন্য কথা বলেন, ঠিক না বেঠিক? দয়া করে ওয়াজ ভালো লাগুক আর খারাপ লাগুক ওটা আমার বিষয় নয়, তবে বিষয় হলো আমাকে রেখে আপনারা একা একা আমাকে একা রেখে আপনারা চলে যাবেন না। রাজি? যদি কোনো বিপদ আপদ আসে আমরা সবাই ভাগাভাগি করে নেব। কথা বলেন, ঠিক না বেঠিক? মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান তার ডাকে সাড়া দিয়ে গোটা বাংলাদেশের 7.5 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে এসেছিল। তিনি বলেছিলেন, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়বে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। তার সেই ইনশাআল্লাহর জোরে আমরা স্বাধীন হয়েছি। আমিও আপনাদের কাছে কোরআনের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। কোরআনের পরে যদি কোনো আঘাত আসে, আমি যদি মঞ্চের থেকে হুকুম দেওয়ার নাও পারি, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়বে। একটা শত্রুও যেন পালিয়ে যেতে না পারে। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তাহলে আর দেরি নয়, আমরা কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরাতুল ঝুমার। আমি জানি এটা একটা কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলোতে কোরআন হাদিস চর্চা বেশি হয়, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমিও কওমি মাদ্রাসার থেকে কাফিয়া পর্যন্ত পড়েছি, আমিও কওমি মাদ্রাসার ছাত্র। কওমি মাদ্রাসার ছেলেরা, কওমি মাদ্রাসার মেয়েরা অন্তত আর যাই হোক আমল আখলাকগুলো ঠিক থাকে। ওরা দাড়িতে খোল লাগায় না, ওদের মাদ্রাসার মেয়েগুলো বেপরদায় চলে না, আবার ওদের লেখাপড়া শিখতে একটু কষ্ট হয়। আজকে 3 জন আর 7 জন কওমি বোনদের আমরা বোরকা দিলাম। 3 জন কওমি মাদ্রাসার ছাত্র দাওরা হাদিস পাশ করেছে, আমি তাদের মাথায় দস্তরবন্দি করলাম। এই পর্যন্ত প্রায় 1470 জনের মতন হাফেজের মাথায় আমি দস্তরবন্দি করেছি। কওমি মাদ্রাসায়, কওমি মাদ্রাসার কি বলে যারা দাওরা হাদিস পড়ে মাওলানা মুফতি সাহেবদের মাথায় দস্তরবন্দি কম করেছি, তবে কয়েকজন ইতিপূর্ব হয়ে গেছে, আজকেও হয়ে গেল। আমি এই মাদ্রাসার জন্য কল্যাণ চাই, আপনারা কি অকল্যাণ চান? জোরে বলেন অকল্যাণ চান? আল্লাহ পাক শেষ পর্যন্ত বসে কোরআন হাদিস শুনে এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করে দিক, সকলে বলেন আমিন। আরো জোরে আমিন। বলুন তো, মসজিদের মূল্য বেশি না মাদ্রাসার মূল্য বেশি? কার মূল্য বেশি? জোরে বলেন, জোরে বলেন। আমার দৃষ্টিতে মাদ্রাসার মূল্য বেশি। যদি বলেন কেমন? মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়,
প্রতিটা থানায় মডেল মসজিদ করে মুসল্লি পাওয়া যাবে না। আর মাদ্রাসা যদি চালু থাকে মসজিদ তৈরি হবে, কারণ নামাজি লোক যখন তৈরি হবে তখন নামাজি লোকেরাই মসজিদ বানায় নেবে। এই জন্য আমরা চেষ্টা করতে হবে কোনো মাদ্রাসা যেন বন্ধ না হয়। আমরা ঠিক ঠিক বলতে পারি, কিন্তু আগের হুজুর মুকরিমুল হক কিছু টাকা চাইছিল, টাকা আমরা দেইনি। আমরা কান্তি পারি কিন্তু রুটি দিতে পারি না। আল্লাহ আমাদের মাদ্রাসার পরে খেয়াল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলে না আমিন, আরো জোরে। তাহলে সূরাটার নাম কি বললাম? জোরে বলেন। জুমার মানে কি? দল। জুমার মানে কি? আরো জোরে, আরো জোরে। এখানে অনেক দলের লোক আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, তাবলিগ জামাত, শাসনতন্ত্র, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, কত দল আছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জুমার মানে হলো, তাহলে কোরআনে যদি দলের কথা থাকে, হুজুররা দল করলে আপনাদের এত কাজ আলা করে কে? যদি একটু হুজুর ভোটে দাঁড়ায়, গোষ্ঠী শুদ্ধ ওর বিরোধিতা করে। ওরা 6 জন একদিক আর মৌলবী একদিক, এই 6 জনই ওর পিছনে লেগে যায়। আমি আপনার কাছে বলি, আপনারা 7 জন ভোটে দাঁড়াইছেন, এই 7 জনের ভিতরে যদি একজন মারা যায় রাস্তায়, তাহলে এই মৌলবীর লাগবে তোমার জানাজা পড়াতে। অথচ নড়িয়ে চড়িয়ে মৌলবীর দোষ, নড়িয়ে চড়িয়ে মৌলবীর দোষ, নড়িয়ে চড়িয়ে মৌলবীর দোষ। এতই যদি মৌলবীর দোষ হয়, মারার পরে মৌলবী দিয়ে জানাজা পড়াও কেন? কৃষ্ণবাবু দিয়ে জানাজা পড়াতে পারো না? বাংলাদেশে অনেক নেতা পাওয়া যায়, কিন্তু জানাজা পড়ার সময় ইমাম লাগে হুজুর। কথা বলেন ঠিক না বেঠিক? আবার সেই হুজুরের বিরুদ্ধে স্লোগান দেয়, হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে, হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে। আমি উল্টোটাই বলি, নিজের ঘরে তাকাই দেখো হুজুর তোমার ছেলে। ওরে জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে। নিজের দলে তাকাই দেখো জঙ্গি তোমার ছেলে। টাকলা মুরাদ বললে আল্লামা সাইদি ধর্ষক। এই ধর্ষকের আর জেলখানায় বসাই আমরা খেতে দিতে পারি না। কৃষকের টাকা, ভ্যানওয়ালার টাকা, কৃষকের ট্যাক্স, ভ্যানওয়ালার ট্যাক্স, এই ট্যাক্সের পয়সা দিয়ে বড় হুজুর ধর্ষণ করে বসে আছে আর আরামে খাচ্ছে, এটা আমরা খেতে দিতে পারি না। আমরাও বললাম তাই হবে, তুমি নেতা রাস্তায় নামো আর আমার আল্লাহর মোকাবেলা করার জন্য তৈরি থাকো। ধর্ষণকারী বলে বড় হুজুরের বিপক্ষে অবস্থান নিল, শেষ পর্যন্ত উনি ধর্ষণের দায় এখন পালাইয়ে বেড়াচ্ছে। এর নাম হলো আল্লাহর খেলা, এর নাম কার খেলা? সুতরাং জুমার মানে কি? তাহলে কোরআনে যদি দলের কথা থাকে, সেই দল মুসলমানেরা করবে। তবে তোমরা করো জাগতিক দল, আর আমরা করি আল্লাহর দল। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। নিশ্চয়ই যারা ঈমানদার তারা কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, আর যারা কাফের তারা মানুষের রচিত আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। পার্থক্য দুইটা, একটা হচ্ছে কোরআনের পক্ষে আন্দোলন, আর একটা হচ্ছে তাগুতের পক্ষে আন্দোলন। কাফেরেরা তাগুতের পক্ষে আন্দোলন করে, আর মুসলমানরা কোরআনের পক্ষে আন্দোলন করে। ঠিক আছেন তো? বেশি আছেন তো সবাই? বুকে হাত দিয়ে দেখেন তো, ঠিক আছে তো? ঠিক আছে তো? বাস। আচ্ছা, যদি কোনো সমস্যা হয়, আমারে বিপদে ফেলিয়ে কে কে চলে যাবেন হাত তোলেন। হ্যাঁ, এই 2 জন পাওয়া গেছে। হায় রে মুসলমান, এখনই মনে হয় মাঠে গিয়ে ধান লাগাবে। আমার ভাইরা তাহলে
সূরাটার নাম কি? জুমার। জুমারের ৭৫টা আয়াত, ৮টা রুকু, ৭৫টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ৭৩, ৭৪, কয়টা? ৭৩, ৭৪। প্রথম আয়াতে চলে যাচ্ছি। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সেদিনের কথা মনে করো, যেদিন একদল আল্লাহ ভীরু তাকওয়াবান মুত্তাকি মানুষদেরকে ফেরেশতারা আহালান সাহালান স্বাগত জানিয়ে জান্নাতের দিকে তাড়িয়ে নিয়ে যাবে, জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। একদল আল্লাহওয়ালা মানুষ, খোদা ভীরু মানুষ, মুত্তাকি মানুষদেরকে নিয়ে ফেরেশতারা কোথায় যাবে? জোরে বলেন কোথায় যাবে? আরো জোরে বলেন কোথায় যাবে? কাদেরকে নিয়ে যাবে বলেন তো? মুত্তাকি তাকওয়াবান রবকে যারা ভয় করে চলে, এই জাতীয় একদল মানুষকে ফেরেশতা আহলান সাহালান স্বাগত জানিয়ে কোন দিকে নিয়ে যাবে? ওরে ডাকাত, চোর ডাকাত যখন নিয়ে যায় তখন পুলিশের গাড়িও সামনে থাকে, আবার যখন নেতা যায় তখনও পুলিশের গাড়ি সামনে থাকে। কি দেখেছেন না আপনার? সবচেয়ে বড় সন্ত্রাসী যখন এক জেলখানা থেকে আর এক জেলখানা নিয়ে যায় তখন সামনে এক গাড়ি পিছনে এক গাড়ি কি থাকে? পুলিশ থাকে, কারণ ও যেন পালাই যেতে না পারে। আর পুলিশ বন্দুক সবসময় রেডি করে রাখে, কেউ যেন পালাই যেতে না পারে। আবার দেখবেন এমপি আসবে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গায়, এখানকার পুলিশ ওখানে দিয়ে বসে থাকে, সামনে 2 গাড়ি পিছনে 2 গাড়ি থাকে, এমপি থাকে মাঝখানে, সামনে এবার বাসি দেয় পুট 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 শট শট শট। কে আসতেছে? এমপি আসতেছে। তাহলে এমপির জন্য এটা সম্মান না অপমান? এমপির জন্য এটা সম্মান না অপমান? সম্মান। আর ডাকাত যখন নিয়ে যায়, ডাকাতের সামনে পুলিশ থাকে, বলুন তো এটা ডাকাতির সম্মান না অপমান? এটা ডাকাতির অপমান, কারণ এত বড় হিংস্র পালাই যাবে, এই জন্য পুলিশ পর্যন্ত ভয় পায়। কিয়ামতের দিন একদল মানুষ যখন জান্নাতে যাবে, পিছনে একদল ফেরেশতা, সামনে একদল ফেরেশতা তাদেরকে স্বাগত জানাতে জানাতে নিয়ে যাবে। বক্তা যখন মঞ্চে আসে স্লোগান দিতে দিতে আসে, নেতা যখন মঞ্চে আসে স্লোগান দিতে দিতে আসে। কিয়ামতের দিন যখন জান্নাতি মানুষ সামনে অ্যাডভান্স হবে, আল্লাহর ফেরেশতা তাদেরকে স্বাগত জানাবে, আর আমার আল্লাহ চেয়ারে বসে বসে সেইটা দেখবে আর বলবে, বান্দারে দুনিয়ায় কষ্ট করেছো, এখন সম্মান নিয়ে জান্নাতে চলে যা। আর আমরাও তাকাই তাকাই দেখবো আমি জান্নাতে যাচ্ছি, আমার রব আমার দিকে তাকায় আছে। সেদিন জীবনটা ধন্য হয়ে যাবে, আমার আর কিছু দরকার নাই, আমার পরে আমার রব সন্তুষ্ট। সেই সুবর্ণ সুযোগটা আপনার আমার জীবনে আসুক, এটা কি আপনারা চান? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এমন কি এই দল, এই গ্রুপ আল্লাহর রহমতের, আল্লাহর সামনে দিয়ে যখন জান্নাতের সামনে পর্যন্ত পৌঁছে যাবে, তখন তাদের জন্য দরজাগুলো খুলে যাবে। আরো জোরে বলেন, তাদের কোনো ডিস্টার্ব করা হবে না, যাওয়ার সাথে সাথে দরজা কি হয়ে যাবে? অটোমেটিক খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালাম। এবার দরজা খুলে যাওয়ার পরে ভিতরে একদল ফেরেশতা আছে, এরা হলো জান্নাতের দ্বাররক্ষক ফেরেশতা। এদের নাম কি? জান্নাতের ভিতরে যে ফেরেশতা আছে ওই ফেরেশতার নাম কি? রেদওয়ান। ওই ফেরেশতার নাম কি? রেদওয়ান। রেদওয়ান ফেরেশতা। দরজা খুলে গেল, ওই পাশে রেদওয়ান ফেরেশতা, এই পারে কারা? জান্নাতীরা। এই পারে কারা? যারা ভেস্তে যাচ্ছে তারা এই পারে, ওই পারে কারা? মাঝখানে কি ছিল?
দরজা খুলে গেছে, রেদওয়ান ফেরেশতা দেখলো। রেদওয়ান ফেরেশতা দেখে বলবে, সালাম, তোমাদের পরে শান্তি, তোমাদের পরে সালাম। তাহলে সালাম হলো জান্নাতের একটা জায়গার নাম কি? একটা জান্নাতের নাম কি? দারুস সালাম। জান্নাতের নাম কি বলেন? দারুস সালাম। সেই সালামটা এখন আমাদের সামনে রসিকতায় পরিণত হয়েছে। সালাম দেওয়ার স্টাইল আলাদা। কেউ কয় সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আর অধিকাংশ নেতারাই মঞ্চে উঠে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? সুতরাং এই সালামটা খেলার যে বস্তু নয়, সালামটা ক্রিটিসাইজের বস্তু নয়, সালাম কিন্তু একটা জান্নাতের নাম। তাহলে তারা বলবে কলু সালাম, তারা বলবে শান্তি তোমাদের উপরে, শান্তি। ফাদখুলুহা খালিদিন, অনন্তকালের জন্য এখানে ঢোকো, আর কেউ কোনোদিন তোমাদের ডিস্টার্ব করবে না। এখন তো নামাজ পড়ে বাড়ি গেলেই পুলিশ এসে জিজ্ঞাসা করে কই গেছিলি নামাজে, তাহলে নিশ্চয়ই তুই রাজাকারের দল, হাট। কথা বলেন ঠিক না বে ঠিক? টাকনুর নিচে কাপড় পরলে খুশি হয় কে? আর টাকনুর উপরে কাপড় পরলে খুশি হয় কে? এখন টাকনুর উপরে কাপড় পরলেই তাকে জামাত শিবিরি বানানো হয়, টাকনুর উপরে কাপড় পরলেই তাকে হেফাজত বানানো হয়, টাকনুর উপরে কাপড় পরলেই তাকে ইসলামী আন্দোলনের নেতা কর্মী বানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছেলে ভর্তি হয়েছে। এই ছেলেটার চাল চলন, আচার আচরণ, ব্যবহার দেখে বিরোধী গ্রুপের সন্দেহ লাগতেছে, কিন্তু কোনো নমুনা পাচ্ছে না। কি করে তারে ধরা যায়? হঠাৎ করে দেখা গেল তার টাকনুর উপরে কাপড় পরা। শয়তানেরা ধরল, নিশ্চয়ই টাকনুর উপরে কাপড় যখন পরিস তাহলে তুই শিবির। ওই ছেলেটার পরে অত্যাচার করা হলো। এক পর্যায়ে ছাদের পরে নিয়ে যাওয়া হলো। ছাদের পরের থেকে মেরে 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 তাকে আহত করে ছাদের থেকে ফেলাইয়ে দেওয়া হলো। ছেলেটা অবশ্যই পরে বেঁচে গিয়েছিলেন, কিন্তু ওই ছেলেটার বক্তব্য ছিল আমার টাকনুর উপরে কাপড় পরার কারণে আমাকে মার খেতে হয়েছে। আজকে বাংলাদেশের মতন মুসলমানদের দেশে, যেই দেশে আজানের শব্দ শুনে মানুষের ঘুম ভাঙে, যেই দেশে আজানের পরে মানুষ ঘুমাতে যায়, সেই দেশে টাকনুর উপরে কাপড় পরার কারণে যাদেরকে মারা হয়, যারা মারে এদের বৈধ রক্ত দিয়ে বাংলার জমিনে জন্ম হয় না। আমার ভাইরা, সুতরাং বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে। তাহলে ফেরেশতারা বলল অনন্তকালের জন্য থাকো, কেউ তোমাদের আর কি করবে না, ডিস্টার্ব করবে না। এই যে পাশে আপনার জয়পুরহাট, আপনাদের এখান থেকে একটু দূরে জয়পুরহাট, জয়পুরহাট এক স্বামী আর স্ত্রী, মাঝখানে এক বাচ্চা নিয়ে ঘুম পড়েছে। ঘুম পড়ার পরে শেষ রাত্রি চেতনা পেয়ে গেছে। দুইজন আলোচনা করতেছে, স্বামী স্ত্রীরে বলতেছে এ দেশ চলবে কি করে। তাই স্ত্রী বলতে কেন? কয় যে নামাজ পড়তে যায় তারে জঙ্গি বানায়। আমি আগে একটু 5 ওয়াক্ত নামাজ পড়তে যেতাম, এখন আর জাতি পারি না। তারপর ওই যে পলাশবাড়ির কথা শুনেছ? স্ত্রী বলতে কি? তো বলতে ওখানে এক হাফেজ সাহেবের ধরে নিয়ে রাত্রি তুলে নিল, পরের দিন ব্রাশ ফায়ারে মেরে দিল, বলল ক্রস ফায়ারে মারা গেছে নাজমুস সাকিব। সুতরাং এ দেশে চলাই মুশকিল। এখন মামুরা এই শব্দ কার থেকে কিভাবে শুনে দরজা এসে নক করেছে, দরজা খোলেন, দরজা খোলেন, দরজা খোলেন। দরজা খোলা হল। মামুরা বলল আপনারা জঙ্গি আলোচনা করতেছিলেন, চলেন হাজতে চলেন। 3 বছরের বাচ্চা পর্যন্ত ওই কথা বলার অপরাধে জেল খাটতে হয়েছে। আমি আল্লাহর কাছে নালিশ করি, আল্লাহ যারা আমাদের কাঁদাচ্ছে,
বিনা অপরাধে যাদেরকে জেল খাটতে হচ্ছে, যারা বিনা কারণে রক্ত দিয়েছে, হে আসমানের মালিক, জমিনের মালিক, কেউ দেখে না, তুমি তাদেরকে দেখে রেখো। দুনিয়ার কোন আদালতে আমরা মামলা দিলে আমাদের মামলা গ্রহণ করা হবে না, আমাদের মামলার রায় দুনিয়ার কোন আদালত দেবে না, কিন্তু তোমার আদালতের দরজা কোনো বন্ধ হয়নি, তুমি এদেরকে দেখে রাখো, এদের রায়ের অপেক্ষায় আমরা থাকলাম বাংলাদেশের 17 কোটি জনগণ। আল্লাহ রায় দেওয়া শুরু করেছে। যার কলমের খোসায় বড় বড় আলেমরা মৃত্যুবরণ করেছে, জেল খেটেছে, উনি দেশ ছাড়ল ক্যান্সারের রোগী নিয়ে। উনি এখন বিদেশে থাকা অবস্থায় বাংলার হাইকোর্ট রায় দিয়েছে, উনি আর 9 বছর জেল হইয়া গিয়াছে। তুমি আমাদের বিরুদ্ধে রায় দিলে, আর তোমার বিরুদ্ধে তোমার কোর্ট রায় দিল। এটাই হলো দুনিয়ার আল্লাহর খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জান্নাত এমন একটা জিনিস, ওখানে কেউ ডিস্টার্ব করবে না, কেউ ওখানে মারামারি করবে না, কাটাকাটি করবে না, খুনোখুনি করবে না, ওখানে কারোর কোনো ডিস্টার্ব হবে না, ওখানে সকলে মিলে শান্তি আর শান্তি। তাহলে জান্নাতে নিয়ে যাবে একদল মানুষকে, ওই মানুষগুলো কারা? মুত্তাকি। এখন মুত্তাকি কারা? লম্বা জামা গায়ে দিলেই, মাথায় এক কান পাগড়ি পরলেই, মুখে এক কান দাড়ি রাখলেই মুত্তাকি হওয়া যায়? জোরে বলেন মুত্তাকি হওয়া যায়? আরো জোরে বলেন মুত্তাকি হওয়া যায়? বাংলাদেশে এমনও পীর আছে যে পীরের এখন আর সামনে দাড়ি নাই, ওনার দাড়ি হলো পিছনে। যেমন একজন পীরের নাম বলে, উনি হলেন আটরশির ভাই পীরজাদা ফয়সাল আহমেদ মোজাদ্দেদে জামান। উনি এখন সামনে দাড়ি রাখতেছেন না, উনি পিছনে দাড়ি রেখেছেন। আবার উনি বলতেছেন রাজনৈতিক দল যারা মাঠে আছে আমরা ওদের মোকাবেলা করব। হ্যাঁ করো। সবাই যখন কাপড় খুলে ফেলেছিল, তারাই এখন মন্ত্রী। তাহলে ইতিহাস খোঁজো, ইতিহাস খোঁজো। রাস্তায় কাপড় খুলে তুমি যদি মন্ত্রী হতে পারো, এমন একটা সময় আসবে আজকে যারা আমাকে পিটাচ্ছে ওরাই তোমাদের পিটাতি পিটাতি জেলখানায় নিয়ে যাবে। সুতরাং একদিনের দিন না, দিন আরো আছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। এখন আমি যদি বলি তাবলীগ জামাতের চাইতে মুত্তাকি বাংলাদেশে একজনও নাই, সবাই তাবলীগওয়ালারা জান্নাতি। এ কথা বলি, তাবলীগওয়ালারা খুশি হবে? অবশ্যই খুশি হবে। কিন্তু আবার সৌদি আরবে যান, সৌদি সরকার বলে দিয়েছে তাবলীগ অবৈধ, ঢোকা যাবে না। তাহলে বোঝা গেল ভেজাল শুরু হয়েছে। আবার তাবলীগের ভিতরে এখন 2 গ্রুপ, একটা হলো সাদ গ্রুপ আর একটা হলো জুবায়ের গ্রুপ। তাবলীগ ভাইদেরকে বলি, আপনারা যা করতেছেন আল্লাহর কাজ করতেছেন, আপনাদের ভিতরেও ইবলিস শয়তান ঢুকেছে। নিজের খায়, নিজের গায়, নিজের টাকায় দাওয়াত দেয়, তাহলে আবার মারামারি কেন, গুতুগুতি কেন, একজন আর একজনের ঘরে লাঠি কেন? তাহলে ওর ভিতরে নিশ্চয়ই শয়তান ঢুকেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তাবলীগ যদি বলি জান্নাতি, যারা তাবলীগ বিপক্ষে আছেন, আমি কিন্তু তাবলীগের বিপক্ষে নই। তাবলীগের বিপক্ষে যারা আছেন তারা একটু পরে আমার কাছে দলিল চাইবেন, হুজুর দলিল দেন। আমি হয়তো দিতে পারবো না, শেষ পর্যন্ত আমার মৌমাছির মতন ছেঁকে ধরবে। সুতরাং তাবলীগ জামাত ওই পর্যন্ত থাক। এখন যদি বলি হেফাজতের লোক জান্নাতি, আপনারা কিছু লোক বলবেন হেফাজতের লোক জান্নাতি হলো, তাহলে মামুনুল হক ধরা বলল কেন? তাহলে ওটা ওই পর্যন্তই থাক। এবার যদি বলি জামাত ইসলামের লোক জান্নাতি, আওয়ামী লীগের লোক যারা আছে সব এক কান করে ইট নেবে, বড় বড় ইট নেবে, নিয়ে বলবে হুজুর এ বক্তব্য আপনার কে দিতে বললো? যারা ধর্ষণের মামলায়, রাষ্ট্রদ্রোহের মামলায় জেল খাটতেছে তারা জান্নাতে যাবে, আপনি দলিল কোথায় পাইলেন? ওরা আমার ইট ফেলে মারবে কি মারবে না? মারাই স্বাভাবিক। এবার যদি বলি বিএনপির লোক জান্নাতি,
কেউ না ধরলি পুলিশ আমারে ধরবে। এখন দেশে একটা অরাজকতা চলছে, আপনি বিএনপি লোকে জান্নাতি বললেন কেন? হাত চালেন স্যার আপনার ডাকতেছে। কথা বলবে না বলবে না? তাহলে বিএনপিরও জান্নাতে দেওয়া গেল না বলে দুঃখিত। এখন যদি বলি যারা সরকারে আছে ওরাই হলো জান্নাতি। এমপি আর প্রশাসন বলবে এই বক্তার 10,000 টাকা বাড়াইয়ে দাও। এরম দালাল বক্তা আমার দেশে আছে? জোরে বলেন আছে? দালালি যদি করতে হয় আল্লাহ দালালি করো, দালালি যদি করতে হয় রাসূলের দালালি করো, কোন নেতা দালালি করে কপাল তার পোড়াইয়ে দিও না। আমার ভাইরা, এবার যদি সরকারি দলের লোককে জান্নাতের সার্টিফিকেট দিয়ে যায় আমি হাসি মুখে বাড়ি যেতে পারবো, কিন্তু বিএনপি, জামাত, ঐক্যজোট, এরপরে খেলাফত আন্দোলন, এরপরে হেফাজত যারা আছে তারা কিন্তু জিহাদের চিনে রাখবে, নাম ঠিকানাও নিয়ে নেবে, আর একজন আর একজনের সঙ্গে বলবে চুয়াডাঙ্গার অস্ত্র মনে রাখিস, চুয়াডাঙ্গার অস্ত্র মনে রাখিস, এ দালাল হয়ে গেছে। মেয়ে লোকেরা বলবে হুজুর মরে না কেন, বলবে হুজুর দালাল হয়ে গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখন হয়তো প্রতিশোধ কেউ নেবে না, কিন্তু কোনদিন যদি বাতাস পরিবর্তন হয়ে যায় চুয়াডাঙ্গায় পাইলে আমারে যা করবে আমি বুঝতেই পারতেছি। তাহলে সরকারি দলের আমি জান্নাতে দিতে পারলাম না, দুঃখিত। বিএনপিরও দিতে পারলাম না, দুঃখিত। হেফাজতেরও দিতে পারলাম না, দুঃখিত। চরমনেরও দিতে পারলাম না, দুঃখিত। তারপরে কি জামাত ইসলামের দিতে পারলাম না, দুঃখিত। এবার আপনার প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে জান্নাতে যাবে কারা? জান্নাত কি খালি থাকবে? আল্লাহরে বলে দেই, আল্লাহ তুমি বলে দাও তোমার জান্নাতে কারা যাবে? কে বলে দেবে? আমি। আল্লাহ যদি বলে তাহলে কারোর কোনো রাগারাগি নাই। আওয়ামী লীগ মেনে নেবে, পুলিশ মেনে নেবে, তারপরে ওসি সাহেব মেনে নেবে, ডিএসপি মেনে নেবে, তারপরে কি জেলা প্রশাসক মেনে নেবে, এসপি সাহেব মেনে নেবে। কারণ কে বলেছে? জোরে বলেন কে বলেছে? তাহলে এবার আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতারা একদল লোক নিয়ে কোথায় যাচ্ছে? জান্নাতে। ওই জান্নাতের ভিতরে কারা কারা থাকবে তুমি একটু নাম বলে দাও, নতুবা কিন্তু মারামারি বেঁধে গেছে। গরম পানি দেন ওর পাশে। আবার চা খাইলে তো আবার কি ঢেলে দেই একটা আছে না? হ্যাঁ, বসেন বসেন, পয়সা যান, আই জালালি। এটাও হলো এখন সরকারের পুরা দালাল। এদের অজগর বন্ধ হয় না, এদের মাহফিল বন্ধ হয় না, যত 144 ধারাধারি হয় যারা ইসলামের সঠিক কথাগুলোই বলে। সারা দেশে এদের অস চলতেছে। কুয়াকাটা হুজুর জেলে যায় না, কথা বলেন। তারপরে এই ঢেলে দেই জেলে যায় না, কিন্তু জেল খেটে মরে আমির হামজা, জেল খেটে মরতেছে আজারি না, আজারি বাইরে মামুনুল হক, জেল খেটে মরতেছে কাজী মোহাম্মদ ইব্রাহিম, জেল খেটে মরতেছে শিশু হুজুর রফিকুল ইসলাম আল মাদানি। বাঘের বাচ্চা একটাই, ও যখন ধরি উঁচু করে নিয়ে যাচ্ছে তখনও বলতেছে আমাকে নিয়ে রাখতে পারবা না, আমি যেখানে যাই বেরিয়ে আসবো, এই যে আবার কথা বলবো। ছোট মানুষ না বলো, ওর বলো বাচ্চা কাচ্চা হয়ে গেছে। বিয়ে হয়েছে এখন, হয় হোক নাই না হোক, কিন্তু বয়স কিন্তু 25-26 বছর। কিন্তু কিন্তু ওই দুই একজন দেখবেন যে ওই দাড়ি জীবনে ওঠে না, ও সেই গ্রুপের গ্রুপ।
তবে আমি ওর জন্য অন্তর খুলে দোয়া করি, আল্লাহ ওকে সহ হেফাজত ইসলামী আন্দোলনের যে 40 জনের মতো আলেম এখন জেল খাটতেছে, আজকে এই বিশাল কাফেলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওদেরকে বাইরে আসার সুযোগ করে দাও, ওদের দ্বারা যেন বাংলার জমিনে কোরআনের কথা চলে, এটা আমাদের শোনার তৌফিক দিয়ে দাও। আমার ভাইরা, আচ্ছা একটু কম হোক, যেহেতু আমি শেষ করতে হবে, আমার আর ওদের টাইমও বেঁধে দিছি, এই জন্য খুব বেশি না বাড়াবাড়ি করি, অল্প ভিতরে শেষ করে দিই। তাহলে কে জান্নাতে যাবে আমরা বলতে কার কাছে প্রশ্ন করব? জোরে বলেন। আল্লাহ যদি প্রশ্নের উত্তর দেয়, আমলিগির মনে কোনো দুঃখ নাই, জামাতের মনে কোনো দুঃখ নাই, হেফাজতের মনেও কোনো দুঃখ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তুমি বলে দাও জান্নাতি কারা? আল্লাহ উত্তর দিচ্ছে সূরা নিসার 69 নম্বর আয়াত, অমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকীন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا। জান্নাত কি একটুখানি জায়গা? বলেন তো, ভেস্তে বড় না জান্নাত, দোজক বড় না ভেস্ত বড়? ভেস্ত বড় না দোজক বড়? দোজক বড় না ভেস্ত বড়? দোজক কয়টা আর জান্নাত কয়টা? তাহলে বোঝা যাবে আল্লাহর রাগের চাইতে রহমত বেশি, দোজকের চাইতে জান্নাতি যাবে মানুষ বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রহম করে বেশি মানুষকে জান্নাতে দেবে, এই জন্য জান্নাত আল্লাহ বেশি বানায় রেখেছে। ওই জান্নাতে কারা যাবে? সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর আনুগত্য করবে, রসুলকে নেতা হিসেবে মানবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের পরে সন্তুষ্ট হবে। যারা আল্লাহ তাদের পরে আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাত দেবে, তারা হলো মিনান নাবিয়্যিন, পয়লা নম্বরে, পয়লা কাতারে, পয়লা জান্নাতে যারা ঢুকবে তারা হলো নবী। তারা কি? জোরে বলেন, আরো জোরে বলেন, তারা কি? আরো জোরে। নবী, নবীরা সর্বপ্রথম। আচ্ছা, যত ওয়াজ শুনেছেন, 1 ওয়াজ কি শোনা হয়েছে? হয়েছে? আচ্ছা বলুন তো, 1 ওয়াজের এমনও বক্তা এসেছে যে বক্তার ভিজেট 1 লাখ টাকা। 1 লাখ টাকার হুজুরের ওয়াজ শোনেননি আপনারা? যেমন এখন বর্তমান বাংলাদেশে ওয়াজ করতেছে এনায়েতুল আব্বাসী, আসে কিসে? হেলিকপ্টারে। ওনার 1,20,40,000 টাকা লেগে যায় ওনার পিছনে, তাহলে উনি হইল লাখ টাকার হুজুর। হাফিজুর রহমান কুয়াকাটা, উনিও এসে ওয়াজ করে, মাঝে মাঝে খেলাফত দেয়, ব্যাঙের, সাপের, বিড়াল খেলাফত পেয়ে গেছে। মানুষ খেলাফত পায় না, ব্যাঙ খেলাফত পেয়ে যায়। আর ওই কথাগুলো যখন সুললিত কণ্ঠে বলে, দুই একদিন চোখের পানি ফেলে না কাঁদো, কিন্তু তুমি একবারও হিসাব করলে না, মানুষ খেলাফত পাইল না, ব্যাঙ খেলাফত পাই কি করে? মানুষ খেলাফত পায় না, সাপে খেলাফত পায় কি করে? কুয়ার ব্যাঙ পর্যন্ত খেলাফত পায়, তাই না? এ ওয়াজ আমরা শুনি আর কান্দি। ওনারও ভিজিট কিন্তু লক্ষাধিক টাকা। এই লাখ টাকার হুজুরির ওয়াজ আমরা শুনেছি। কথা বলেন ঠিক না ঠিক? বলুন তো, কোন হুজুর কি বলেছে? কোন হুজুর কি বলেছে? কোন হুজুরির মুখে কি আপনি শুনেছেন? কোন হুজুরির কাছে কি আপনি শুনেছেন? কোন হুজুরির কাছে কি আপনি শুনেছেন যে জান্নাত কম আর দোজক বেশি? শুনেছেন? এ কথা কোনোদিন শুনেছেন? তাহলে আমরা সবাই শুনেছি জান্নাত বড়, জাহান্নাম ছোট। এবার জান্নাত যারা যাবে তারা কোনো হুজুরির কাছে আপনি শুনেছেন যে পৃথিবীতে 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর আসছিল, একজন পয়গম্বর দোজকে গেছে?
শুনে থাকলে বললেন ভাই, যত আলতো ফালতো ওয়াজ হোক, কোন শয়তান এই পর্যন্ত বলতে স্বীকার করেনি, বলতে সাহস পায়নি যে একজন নবী জাহান্নামে যাবে। তাহলে সব নবীরা কোথায় যাবে? জোরে বলেন, সব নবীরা কোথায় যাবে? এবার আসুন, নবী নবী নবীর বিকল্প কোনো লোক হতে পারবে? কারণ নবী বানায় কে? জোরে বলেন, নবী বানায় কে? আর একটু জোরে বলেন, নবী বানায় কে? পৃথিবীতে কেউ নবী বানাতে পারে না। নবী বানানোর দায়িত্ব কার? জোরে বলেন, আরো জোরে। নবী হইতে গেলে কয়টা জিনিস লাগবে? তিনটা। এক নম্বরে, নবী হইতে গেলে উত্তম চরিত্র লাগবে। যার চরিত্রের ভিতরে ভেজাল আছে সে নবী হতে পারবে না। দুই নম্বরে, নবী হতে গেলে ওহী আসা লাগবে। সব নবীদের কাছে কি এসেছে? ওহী এসেছে। আমাদের দেশে যারা ফকির বাবা আছে ওদের কাছেও এখন ওহী আসা শুরু হয়েছে। ওনারা বলে কি, কোরআন হলো 90 পারা, 30 পারা হুজুররা পাইছে, আর 30 পারা মারফতিওয়ালারা পাইছে, আর 30 পারায় এখনো আসার অপেক্ষায় আছে। 90 পারা কোরআন শরীফের 30 পারা ওরা পাইছে, আর 30 পারা আমরা পাইছি, আর 30 পারা এখন উপরে আছে। ওরা যে 30 পারা পাইছে, ওই 30 পারার ভিতরে কোনো জায়গায় নামাজ নাই। ওনাদের বক্তব্য হলো, সেজদা দিবি কোন জায়গায়? সব জায়গায় শয়তান সেজদা করেছে। শয়তান যেখানে সেজদা করে তুই সেখানে সেজদা করবি কেন? এই জন্য সেজদা করা চলবে না। যায় নামাজি হয়ে মুরিদ হয়ে ফিরে আসে, আর নামাজ কালাম পড়ে না। জনগণ জিজ্ঞেস করে, নামাজ পড়িস না কেন? কয়, পীরি বলেছে নামাজ পড়া যাবে না। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর? মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর? আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, আইসি ন্যাংটা যাবো ন্যাংটা, ন্যাংটা হয়ে জিকির কর, জিকির কর। আছে না নাই? আছে না নাই? এরকম ভণ্ড আমার সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আছে। কেরামান কাতিবিন, রোজ মাহশারের দিন, কেরামান কাতিবিন, রোজ মাহশারের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায়রে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো ডেকে আমরা ছিলাম ন্যাংটা বাবার লোক। ন্যাংটা বাবার লোক ছিল এই বলে পার পেয়ে যাবে। এরকম ভণ্ড আমার সমাজে আছে না নাই? ওদের ওরও 7 দিনের জায়গায় 17 দিন চলে। ন্যাংটা বাবার দরবারে 7 দিনের জায়গায় 17 দিন চলে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল একদিনে চলতে দেওয়া হয় না। তাহলে নবীরা যাবে সব কোথায়? তাহলে নবী হতে গেলে কয়টা জিনিস লাগবে? 1 নম্বর কি? ওহী না, উত্তম চরিত্র। যার চরিত্র ভালো না সে নবী হতে পারে না। আমাদের দেশের কিছু নেতার চরিত্র একেবারে কুকুরের চাইতে নিকৃষ্ট। ওনারা নির্বাচনের সময় এসে বলে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আবার গাঁজা খায় 5 ওয়াক্ত। গাজায় মুখ লাগাই কয়, মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কেমনে, মদিনায় যাব কথা বলেন ঠিক না বেঠি? আবার ওই যে এখন কিছু মুরিদ মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে ওদের আর এখন জানাজা হচ্ছে না, ওদের ঢাকঢোল পিটাইয়ে কবরে রেখে আসতেছে। আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বাজাইও, কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, গরু ছাগলের গুণগীতি গাইও দরবারি ভাই, মরণকালে ঢোলবাসি বাজায়। ইতিমধ্যে
একজনের কবর দিয়েছে কয়েকদিন আগে, ঢোলবাসি বাজাই কবর দিয়েছে। আপনারা, হ্যাঁ কোথায়, কুষ্টিয়ায়, আপনারা ইউটিউবে বা ফেসবুকে দিয়ে দেখে ঢোলবাসি বাজাই ওরা কবর দিয়েছে। এদের সরকার দেখে না, এদের সরকার দেখতে পায় না, পুলিশ এদের দেখতে পায় না, নড়িয়ে চড়িয়ে হুজুর ধরো। আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নেই রে মাওলা। আল্লাহ, তুমি এই বিপদের দিনে আমাদের সাহায্য করো। আল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। তাহলে নবী হতে গেলে উত্তম চরিত্র লাগবে, নবী হতে গেলে ওহী লাগবে, আর 3 নম্বর নবী হতে গেলে লাগবে হলো মুজিজা। মুজিজা ছাড়া নবী হওয়া যায় না। সব নবীদের কিছু কিছু মুজিজা ছিল না, ছিল না? হযরত মুসার মুজিজা ছিল, হাতে ছিল একখানা কি লাঠি। লাঠি দিয়ে তিনি সব কিছু করতে পারতেন। লাঠি দিয়ে নীল নদে বাড়ি দিলে কি হয়ে যেত? রাস্তা হয়ে যেত। লাঠি দিয়ে তিনি পাতা পাড়তেন, লাঠি দিয়ে তিনি কি বলে শত্রুর মোকাবেলা করতেন। ওই লাঠি এখনো আছে না নাই? কিন্তু কে নাই? মুসা নাই। এখন যদি সরকার বাহাদুর মনে করে চুয়াডাঙ্গার ব্রিজ তো হয়েই গেছে, পদ্মা ব্রিজ করতেছে, অনেক টাকা লাগতেছে, যদি ওই লাঠিকান সরকার বাহাদুর মিশরের সরকারের সঙ্গে টুল্লিয়াজও করে যদি ওই লাঠিকানা 7 দিনের জন্য আমার দেশে নিয়ে আসে, আর পদ্মা সেতুর পরে 3টে 4টে বাড়ি দেয়, 3টে 4টে রোড হয়ে যাবে, এর ভিতরে কোনো ভেজাল নেই। কারণ আমাদের নেতারা কোরআন শরীফ পড়ে, আমাদের নেতারা তাহাজ্জুদ নামাজ পড়ে, আমাদের নেতারা জিকির করে, আমাদের নেতারা কি বলে প্রতিটা থানায় থানায় মসজিদ বানাই দিচ্ছে, আমাদের নেতারা তাবলিগ জামাতের জায়গা দিয়ে গেছে, আমাদের নেতারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের নেতারা এত ভালো, যদি ওই লাঠি নদীতে বাড়ি মারে বিশ্ব রোড হয়ে যাবে। হ্যাঁ, বরং হবেই তো না, যতটুকু হইছে অতটুকু স্রোতেই নিয়ে যাবে। মুসা নেই, লাঠি আছে, ওতে কোনো কাজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নবী হতে গেলে মুজিজা রাখবে। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল, ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, সুলাইমান পয়গম্বরের মুজিজা ছিল। আমার নবীরও মুজিজা কম ছিল না বেশি ছিল? সব নবীদের মুজিজা ছিল। সুতরাং নবী হতে গেলে মুজিজা লাগে। মুজিজা মানে আশ্চর্য জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন তো, সব নবীদের বেলায় কি যোগ করতে হয়? হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা, হযরত ইব্রাহিম, হযরত ইয়াকুব, হযরত নূহ, সব নবীদের বেলায় আলাইহিস সালাম লাগাতে হয়। কারণ ওনারা ছিল কি নবী, ওনারা ছিল কি? তাহলে নবীর শেষে কি লাগাতে হয়? আমাদের দেশে কিছু নেতা মারা গেছে, তাদের নামের শেষে এখন আলাইহিস সালাম লাগাচ্ছে। কপাল পুড়িছে, কপাল পুড়িছে। কথা বলেন ঠিক না ঠিক? কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ? কোথায় দমকল আর কোথায় বদনার নল? কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় ছাগলের নাদি? কার সঙ্গে কার তুলনা করতেছ? কোথায় মুসা আলাইহিস সালাম আর কোথায় আমার নেতার সঙ্গে আলাইহিস সালাম যোগ করতেছ? কপাল পুড়িছে মুসলমান, কপাল পুড়িছে। ভালো, তবে অতি ভালো ভালো না। তাহলে নবী বানায় কে? আমাদের দেশের কিছু নেতা আছে, এ নেতারা নির্বাচন করেও নেতা হয়, না করেও নেতা হয়। কিছু মানুষ জন্ম নেয় বাপ ছাড়া, আবার কিছু মানুষ জন্ম নেয় বাপ হয়ে। তাহলে বাপ ছাড়াও জন্ম নিলে সেটাও মানুষ, বাপ হয়ে জন্ম নিলে সেটাও মানুষ। আমি খেয়াল করতেছি কিছু লোক নির্বাচন ছাড়া, জনগণের রায় ছাড়া নেতা হয়ে যাচ্ছ। তুমিও নেতা, আর জনগণ ম্যান্ডেট দিয়ে তোমারে নেতা বানাচ্ছে, উনিও নেতা। এই নেতা আর ওই নেতা কখনো এক হয় না।
নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলে খেল নাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলে খেল নাহি করো, নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই, দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে। কোনো সমস্যা? হ্যাঁ, চলবে চলবে। কতক্ষণ? কতক্ষণ? হুজুর থাকবে যতক্ষণ। আচ্ছা মেহেরবানি করে শোনেন, শোনেন আমি বলি, কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে? 4 শ্রেণীর। কয় শ্রেণীর? জোরে বলেন কয় শ্রেণীর? তার ভিতরে প্রথম যারা যাবে তারা কি? আচ্ছা নবীদের কাতারে কি আমরা আসি? আমরা আসি, তাহলে আমরা জান্নাতে যাব না? তাহলে আপনার কোন কাতারে গেলে আপনি যাবেন, সে পর্যন্ত যাওয়ার আগে আপনি উঠলি, তাহলে তো সব শেষ। আপনার কোন কাতারে গেলে আপনার নিয়ে যাওয়া যায়, কোন কাতারে গেলে আপনাকে নিয়ে যাওয়া যাবে, আমরা সেইটাই চেষ্টা করতেছি। মেহেরবানি করে ওটাচলা করবেন না, বসুন। ওই একটা লোক উঠতেছে কেন? না পেশাবের দরকার নেই, 15 মিনিট পেশাব বন্ধ করা যাবে না? এতক্ষণ বন্ধ থাকলাম আর মাত্র 15 মিনিট ঘড়ি ধরি। সুতরাং কোন লোক যেন না ওঠে, এর আগে যারা উঠেছে কিচ্ছু বলি নাই, এবার যেটা উঠবে 4-5 জনে ধরে বসাই রাখবেন, যদি বলে খোকা লাইন খারাপ বলবেন ওই জায়গায় ঝাড়। একটা লোক জানে না, এবার ওঠে কেন? তাহলে পয়লা নম্বর কারা? নবী। 2 নম্বর মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা, 2 নম্বরে যারা জান্নাতে যাবে তারা হলো সিদ্দিক। কারা? ও ভাই 15 মিনিট বসতে হবে, যাবে উঠতে হবে না তো? 2-1 জন উঠলে খারাপ লাগবে, 2-1 জন উঠলে খারাপ লাগবে ভাই। বসেন 15টা মিনিট, মাদ্রাসার জন্য বসেন, আল্লাহর জন্য বসেন, রসুলের জন্য বসেন। এই মাহফিল আমার আপনার জন্য হেদায়েতের ওসিলা হতে পারে। আজকে যদি এখান থেকে 10 জন মানুষ হেদায়েত পেয়ে যায় আপনার ওসিলায় আমার ওসিলায়, তাহলে এই মাহফিল সার্থক হবে। যদি 10 জন মানুষ নতুন নামাজি হয়, আল্লাহর কাছে আমরা সবাই কৈফাত দিতে পারবো। আপনি চলে যাচ্ছেন, ওয়াজটা যদি এখানেই বন্ধ করে দেয় আর নামাজি যদি না হয়, এই মাহফিল ধ্বংস করার মূলে আপনি, এই মাহফিলটা ক্ষতিগ্রস্ত করার মূলে আপনি, এই মাদ্রাসার যদি কোনো ক্ষতি হয় আপনি যদি চলে যান তাহলে ক্ষতির মূলে আপনি। এই জন্য আমি 12টার ভিতরে তো শেষ করব বলেছি, আর 15টা মিনিট কি বসা যাবে না? জোরে বলেন যাবে না? তাহলে যারা যাচ্ছেন অনুনয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে বলতেছি, মেহেরবানি করে 15টা মিনিট বসুন। আমি জানি এখন আপনাদের বাড়ি যাওয়ার বেগসে গেছে, কিন্তু আর 15টা মিনিট একটু ধৈর্য ধরুন, তারপর আমরা চলে যাবেন। 12টার পরে যদি আমি 1 মিনিটও থাকি তাহলে আপনি চলে যাবেন, আমি আপনার কষ্ট দেব না ইনশাআল্লাহ। কয় লোক জান্নাতি? 4 লোক। তার ভিতরে প্রথম কারা গেল? 2 নম্বর সিদ্দিক। সিদ্দিক মানে কি? আরো জোরে, আরো জোরে বলেন। তাহলে সিদ্দিক মানে যদি সত্যবাদী হয়, এখন সত্য কথা বললে বিপদ আসে না? জোরে বলেন। সত্য কথা বললেই বিপদ আসে, তবে সত্যের পক্ষে থাকবা। জুলুম অত্যাচার একটু আসবেই, কিন্তু সেটা আবার কেটে যাবে। আমি গোটা দেশে সফর করতেছি, সফর করে পিরোজপুরি সফর করেছি, পাবনায় সফর করেছি, ফরিদপুরে সফর করেছি, রংপুরে সফর করেছি, যত জেলায় সফর করেছি আমি লক্ষ্য করেছি যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল, যারা নেতাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল, কেউ ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে, কেউ বা পাগল হয়ে গেছে, কেউ বা ভিক্ষে করে খাচ্ছে, কেউ বা পায়খানা ভাত বলে খাচ্ছে। জনগণ কয়ে খাও কে? ও তখন কান্দার বলে আমি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আমার মালিক আমার বিচার করেছে। যদি বিশ্বাস না হয়
আমি চ্যালেঞ্জ করলাম, পাবনায় এক উকিল আছে, নাম বলবো না, আমার কাছে ফোন করে উকিলের নামটা শুনে নেবেন। ওই উকিল সাহেব আমার মঞ্চে আসলেন, এক ঠ্যাং উঁচু করা আর এক ঠ্যাং নিচে করা, তার মানে পায়জামা একটা উঁচু আর একটা নিচু। আমি জিজ্ঞেস করলাম, উকিল সাহেব পায়জামা উঁচু নিচু কেন? কয় হুজুর আপনি দেখে ফেলাইছেন। বললাম কি সমস্যা? কাছে হুজুর আমি এক পাবনার এক নেতার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিয়েছিলাম, সাক্ষী দেওয়ার পরে আমার বাম পায়ে ক্যান্সার হয়েছে, ওই যে ক্যান্সার হয়েছে ওই ক্যান্সার মোটে ভালো হচ্ছে না। আমি মাদ্রাসে গেছি, আমি কি বলে ভারতের আর একটা কোন জায়গায় গেছি, হ্যাঁ ভ্যালোরে গেছি, তারপরে বাংলাদেশের সব ডাক্তার চিকিৎসা করেছি কিন্তু ভালো হয় না। আমি বললাম আপনার মতন লোকের কাছে তো কিছুই না। কয় হুজুর জানি কিছু না, কিন্তু আমার আল্লাহ ধরেছে। আমার নিজের চোখে দেখা। আপনারা যদি কেউ আমার কাছে ফোন দেন, আমি ফোন দিয়ে নামটা বলে দেব, কোন থানার মানুষ তাও বলে দেব। ও বন্ধুরে, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে যদি এই হয়, আমার আল্লাহ তোমারে ধরবে, একটুও সময় লাগবে না। এক গ্রামের এক বড় লোক, আমার বড় ভাই, একজন আলেম মানুষ, তিনি একবার একটা ওয়াজ করেছিলেন। গ্রামের এক বড় লোক এক গরিব মানুষের একটা জমি কিনেছে 1.5 লাখ টাকা দিয়ে। জমি যখন কিনতে যায় তখন ওই গরিব মানুষটা বলতে, চাচা হাজি সাহেব টাকাটা দিয়ে দেন। তা বলতেস কি যে টাকা নেতে কোন জায়গায় রাখবি, ক্ষতি হয়ে যাবে, ও সেই লিখে দে, তো বাড়ি আসার পর টাকা দেন। তো ও লোক বলতেছে, চাচা দেবেন তো? আমি একটা হাজি মানুষ, আমি একটা নেতা মানুষ, তো 1.5 লাখ টাকা মেরে আমি কি ধনী হব? দিয়েই দেব। এখন সহজ সরলেও জমিটা লিখে দিয়েছে। লিখে দিয়ে আসার পর বাড়ি এসে বলতে, চাচা টাকা দেন। চাচা তখন বলতে, তুই টাকা না পেয়ে কি লিখে দিছিস নাই? ওখানে কি লেখা আছে? সমুদায় টাকা বুঝিয়া পাইলাম, ওখানে লেখা আছে না? রেজিস্টার যে থাকে সে কি বলে, আপনি টাকা বুঝে পাইছেন? হ্যাঁ পাইছি। ঠিক তো? ঠিক। উনি তখন সই করে দেয়। তো তুই যখন ওখানে স্বীকার করলি, তার টাকা না পাই সই স্বীকার করলি কেন? ও তখন একেবারে বোকা। 2 ছেলে আর ওই লোক যেয়ে জমি ঘেরা শুরু করিস, নাঙল চষতেছে, আর এ যেয়ে ওই ঘেরার পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আসো না নেই।